বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল জার্নাল বিডি লাইভের আমাদের এই সোশ্যাল ওয়ার্কে। ভার্চুয়াল জার্নাল বিডি ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের যে কমিটমেন্ট ছিল, প্রতিটা আমাদের গাংনী উপজেলার 8টা ইউনিয়ন এবং গাংনী পৌরসভার মাদক ছেড়ে খেলাধুলায় আসা এবং শুধু খেলাধুলা না, স্পেশালি যেহেতু বিশ্বকাপের মৌসুম গেল, এখন হচ্ছে ফুটবলের মৌসুম। ফুটবল খেলাটাকে জনপ্রিয় আছে, আর একটু জনপ্রিয় করার জন্য রুট লেভেলে বাচ্চাদের এজ লেভেল 3-4 থেকে হাই স্কুল পর্যন্ত এজ লেভেলের স্টুডেন্টদেরকে বল, তারপরে তাদের প্রয়োজনীয় খেলার সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের যে কার্যক্রম ভার্চুয়াল জার্নাল বিডি ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের সাথে আছে বা আমাদের গাংনী উপজেলার বিএনপির প্রথম সারির নেতা জনাব জুলফিকার আলী ভুট্টো, সাবেক চেয়ারম্যান গাংনী উপজেলা, এবং উনি আমাদের মেন্টর হিসেবে কাজ করছেন এবং আমাদের সাথে ভার্চুয়াল জার্নাল বিডি সোশ্যাল ওয়ার্কের সাথে আছেন। বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করছি। তারপরে আমাদের স্পোর্টসের যে বর্তমান সরকার যে নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু করেছে, সেই কার্যক্রমের সাথে আছেন জনাব জুলফিকার আলী ভুট্টো মামা। তো আমরা আজকে বামন্দি ইউনিয়নের রামনগর গ্রামে আছি বাচ্চা ছেলেদের সাথে। মামা, আপনি এই যে কচিকাঁচা বাচ্চাদের সাথে আপনি ফুটবল বিতরণ করছেন এবং খেলার সামগ্রী, আমরা দেখছি যে 2-3টা জার্সি আছে, ক্যাপ্টেনকে দিবেন এবং কোচকে দিবেন। তো আপনার বাচ্চাদেরকে নিয়ে কি প্ল্যান? এবং সামনে আমরা জানছি যে খুব সম্প্রতি যে নির্বাচনটা হবে, স্থানীয় সরকার নির্বাচন, আপনিও এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো এই কোমলমতি শিশুদেরকে আপনি কিভাবে মোটিভেটেড করবেন এবং আপনার বক্তব্যটা বিস্তারিত বলেন। ধন্যবাদ। আমি প্রথমে শুরু করছি ভার্চুয়াল জার্নাল বিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় সামাজিক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করে থাকি, যেমন কৃষির উপরে কাজ করে, তারপরে আমরা দেখেছি খেলাধুলা, বিভিন্ন সময় খেলাধুলার উপরে কাজ, শিক্ষার উপরে কাজ করে। এই খেলাধুলার উদ্দেশ্যে আজকে আমন্দি ইউনিয়নের রামনগর গ্রামের আরবিএজএম বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছোট পরিসরে কিছু কথা বলছি। আমি মনে করি যে বর্তমান সরকার এটার উপর অনেক গুরুত্ব দিয়েছে, যে এখন থেকেই বাচ্চাদেরকে শুধু লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং মানবিক একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা যা করার সেগুলো করবে। আজকে মনে করি যে রামনগরের যে বাচ্চারা এখানে উপস্থিত আছে, আরও অনেক বাচ্চা আমাদের বাইরে আছে, তাদেরকে সম্পৃক্ত করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, খেলাধুলা করলে কী হবে, শারীরিক তাদের যে গঠন সেটা হবে। পাশাপাশি আজকাল আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেটা খুব আতঙ্কজনক অবস্থা সারা দেশ এবং আমাদের এলাকা সহ, আমরা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, মাদকের উপরে ঝুঁকে পড়ছে। এই একেবারে কিশোর থেকে, যুব সমাজরা কিশোর থেকে শুরু হচ্ছে। সেই জায়গার থেকে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজে, যে কাজগুলোতে শারীরিক গঠন, মানসিকভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সমাজে কাজ করবে এবং তার কর্মজীবনে যেতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে মাদককে এড়ানোর একটা মুখ্য সুযোগ হচ্ছে আমরা যদি বাচ্চাদের ব্যস্ত রাখতে পারি খেলাধুলা নিয়ে। তারা লেখাপড়া করবে, পাশাপাশি খেলাধুলা করবে, তারপরে বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, বিভিন্ন পজিটিভ কাজের মধ্য দিয়ে তারা তাদের যে প্রতিভা, সেই প্রতিভাকে বিকাশ করতে পারবে। আমি মনে করি বর্তমান সরকার এটার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং আমরা সবাই জানি যে খেলাধুলার উপরে প্রাইমারি লেভেল হলো এবং হাই স্কুল লেভেল, স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল টিম করার নির্দেশনা আসছে সরকারের পক্ষ থেকেই, এবং সারা দেশে একটা উৎসবমুখরভাবে ফুটবল হবে, যেটা বাংলাদেশের গ্রাম বাংলার যুগ যুগ ধরে প্রাচীন ঐতিহ্য ফুটবল, সেই ফুটবলকে যাতে আরও পুনর্জীবিত করা যায় এবং এই ফুটবলের মধ্য দিয়ে এই বাচ্চাদেরকে এবং কিশোরদেরকে পূর্ণাঙ্গ একজন মানুষ এবং ভালো খেলোয়াড়, ভালো মানুষ, একজন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, পারিবারিক কর্মকাণ্ডের মধ্যে সেটা পজিটিভ অবস্থায় থাকে, সেই জায়গায় কাজ করার জন্যই আমরা মনে করি ছোট্ট পরিসরে হলেও আজকের যে উদ্যোগ, এই উদ্যোগ অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা মনে করি সমাজের যারা সামাজিক কর্মকাণ্ডে সামাজিক মানুষ আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন এবং সরকার আছেন, আমরা যে যেখানে আছি সেইখান থেকেই আমরা এই বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করব, তারা খেলাধুলার পাশাপাশি
যেমনিভাবে শিক্ষা দেবে সেমনিভাবে বিনোদনের মধ্যে থাকবে এবং তারা বাবা মার আমরা দেখি আজকে পারিবারিক জীবনে অশান্তি একটা বাচ্চা একজনের একটা বাচ্চা পরিবারে সে যতই গার্জেন চেষ্টা করছে কিন্তু সে তার মতো করে গড়ে তুলতে ব্যাহত হচ্ছে সেই কারণেই সরকার এটাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পেরেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে আগামী দিন আমাদের বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাচ্ছে আগামী যে ভবিষ্যৎ এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমরা যদি সঠিকভাবে এই বাচ্চাদেরকে গড়ে তুলতে পারি তাই আজকের এই ছোট্ট পরিসরে আমি বলবো যে খেলাধুলা হবে এবং যারা খেলাধুলা ভালো পারফরমেন্স করতে পারবে তাদের বিভিন্নভাবে তাদের উৎসাহিত করার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো শুরু হবে আমি আজকের মতো সবাইকে না মামা, আমি একটু শেষ করার আগে একটা বিষয় পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে এই বাচ্চারা যারা খেলাধুলা খেলে এবং পড়াশোনার সাথে এরা সম্পৃক্ত আছে, আচ্ছা ইমরান স্যার আছে, মাহফুজ, এরা কিন্তু সে আগামীর ভবিষ্যৎ। আপনি একসময় বামন্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তারপরে উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং এদেরকে সাথে নিয়ে আপনার সামনে ফিউচার, তো এদেরকে বা এই যে রুট লেভেলে একদম গ্রাম পর্যায়ে রামনগর গ্রামে আমরা আসছি, এদেরকে কি কমিটমেন্ট দিবেন আপনি সামনে নির্বাচন হলে? আমি একটু অন দ্য রেকর্ড এখানে যারা আছে বাচ্চারা স্মরণ নাই, কারণ আমি খুব অল্প বয়সে বামন্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, তখন 97 সাল। এদের বাবা বা মা বা দাদা দাদি এবং তারা সিনিয়ররা এটা জানে এবং আমি চেয়ারম্যান হওয়ার সাথে সাথে আমি যত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম সেই সময় বাচ্চাদের নিয়ে একটা শিক্ষাবৃত্তি সিস্টেম করেছিলাম, স্কলারশিপ, যেটা প্রত্যেকটা প্রাইমারি স্কুলের বিদায়ী পঞ্চম শ্রেণীর মেধাবী স্টুডেন্টদের দিয়ে আমি ইউনিয়ন লেভেলে একটা পরীক্ষা নিতাম এবং সেই পরীক্ষার মধ্যে দিয়ে যারা ভালো রেজাল্ট করতো তাদের আমি বৃত্তি সিস্টেম চালু করছিলাম। পরবর্তীতে সেই ধারাবাহিকতা রক্ষা হয়নি এবং পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারিভাবে আমার বন্ধুদের থেকে খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করার জন্য ওই ফুটবল, ক্যারাম বোর্ড এগুলো প্রক্রিয়াগুলো আমি যখন দায়িত্বে ছিলাম সরকারে তখনও করেছি এবং আমি মনে করি আগামী দিনে রাজনৈতিক গণতান্ত্রিক সরকার এখন এসেছে বিএনপি সরকার, সরকারের কর্মকাণ্ড আমরা এরই মধ্যে অবহিত হয়েছি দেশ এবং জাতি নিয়ে এবং আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে বাচ্চাদের নিয়ে বিভিন্ন গঠনমূলক কর্মসূচি নিচ্ছে। পাশাপাশি আমি ব্যক্তিগত হিসাবে আমি মনে করি আগামী দিন যে নির্বাচন আসছে সেই উপজেলা নির্বাচনে আমার দীর্ঘদিনের ইচ্ছা, আমি উপজেলা নির্বাচন করব। আমি গাংনীর মানুষ যদি আমাকে মনোনীত করে নির্বাচিত করে অবশ্যই আমি বাচ্চাদের জন্য এবং শিক্ষার জন্য খেলাধুলার জন্য সমস্ত কর্মকাণ্ডগুলো আন্তরিকতার সঙ্গে করব। পাশাপাশি আমরা একটা তালে দিই। হ্যাঁ, এর সাথে আরেকটা কথা হচ্ছে জি, নির্বাচনে গাংনীর মানুষ আমাকে যদি নির্বাচিত নাও করে তাও আমি সবসময় জনগণের সাথে আছি এবং এই স্লোগান নিয়ে আমি গাংনীর বিভিন্ন গ্রামে যাই, বিভিন্ন এলাকায় যাই। রামনগর এটা তো আমার ইউনিয়ন, আমার গ্রাম, এই গ্রামের প্রত্যেকটা বাড়ির মেয়ে মানুষ, ছেলে পুরুষ মানুষ প্রত্যেকে আমাকে চেনে, একেবারে মুরব্বী থেকে জুনিয়র পর্যন্ত। গত তারিখে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, একটা বাচ্চা ছেলে ক্লাস 1-এ হাকিমের ছেলে, একটা দুর্ঘটনা, ওই যে বাচ্চাদের যে নাস্তার গাড়ি আসে সেই গাড়ির অসাবধানতাবশত সেই দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছে এবং আমরা এর মধ্যে শুনেছিলাম সম্ভবত যে গাড়ি ড্রাইভ করছিল সে সঠিক ড্রাইভার না, এই অসাবধান একটা দুর্ঘটনাতে মারা গেছে। তো তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারকে আমরা ধৈর্য ধারণ করার জন্যই করছি। আমি এসেছিলাম, পাশে দেখাও করে গেছি যে আমি মনে করি যে এই বাচ্চারা তারা শিক্ষকরাও গাইড করবে, গার্জেনরাও গাইড করবে, আমরা যারা আছি আমরাও গাইড করি তাদের একটা সুন্দর এবং সফল মানবিক মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আগামী দিনে যা যা করেন সেগুলো করবো। ধন্যবাদ সবাই। ওকে, অনেক ধন্যবাদ।